अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम जज़ल्लाहु अन्ना मुहम्मदन मा हुवा अहलु जज़ल्लाहु अन्ना मुहम्मदन मा हुवा अहलु अल्लाहुम्मा अल्लिमना मराशिद उमूरिना व इज़्ना मिन शुरूरि अंफुसिना व मिन सय्यिआति अमालिना अस्तगफिरुल्लाहल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि व ला हौला व ला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम अस्तगफिरुल्लाहल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि व ला हौला व ला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम अल्लाहुम्मा अहदिना वहदि बिना वहदिन नास जमीअ वजअलना सबबन लिमन इहतदा अल्लाहुम्मा अंसुर मन नसर दीन मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम वजअल मिनहुम अल्लाहुम्मा अर्ज़ुक़ना शहादतन फी साबिलिका मौतन बिलादि हबीबिका। আমার ফেসবুকের বন্ধুরা যারা আছেন সবার প্রতি আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা রইল এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা রইল এবং সমস্ত মুসলমান জিন এবং ইনসান যারা আছেন সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র জুমার দিন, রমজান মাসে জুমার দিন আল্লাহ তাআলার কাছে অনেক মূল্যবান। আজকে তারিখ হইতেছে 21 তারিখ মার্চ মাস 2025 সাল। আমরা সূরা কাহাফ পড়ব জুমার দিনে। আমরা সূরা কাহাফ পড়ব কারণ সূরা কাহাফ হইতেছে যে মসিহুদ দাজ্জাল যে আসবে, মসিহুদ দাজ্জালের যে ফিতনা হবে তখনকার এই ফিতনাটা এটা কঠিন থেকে কঠিন একটা ফিতনা হবে। সেজন্য আমাদের নবী প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, এরকম ভাবে অসংখ্য নবী রাসূল ইয়ারমিয়া আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 50,000 নবী রাসূল আসছে। প্রত্যেক নবী রাসূল মসিহুদ দাজ্জাল সম্পর্কে সতর্ক করছেন। তো আজকে আমার কথা বলার উদ্দেশ্য, যারা প্রতি শুক্রবারের দিন জুমার দিন সূরা কাহাফ পড়বে, আল্লাহ তাআলা মসিহুদ দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোনো না ভাবে হেফাজত করবে। সেজন্য আমরা যারা পারি কোরআন শরীফ পড়তে পারি, সূরা কাহাফ পড়ার চেষ্টা করব। আর যদি আমরা না পড়ি, অনেক কোরআনের বাংলা নিচে হিডিং লেখা থাকে, ওইভাবে তারপরে সূরা কাহাফটা পড়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা পবিত্র জুমার দিনে আমাকে কথা বলার মতন তৌফিক দান করছেন, এর জন্য আমি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে সারা ওয়ার্ল্ডের ভিতরে সমস্ত মানুষগুলো হতাশ, পেরেশান, টেনশন। আসলে দুনিয়ার বিষয়টা এটা একটা চ্যালেঞ্জিং বিষয়। এখানে মানুষ প্রতিটা মুহূর্ত চ্যালেঞ্জ মোকাবেলা করেই চলতে হইতেছে। রোগ জীবাণুর সঙ্গে মোকাবেলা, পারিপার্শ্বিকতার সাথে মোকাবেলা, তারপরে ফ্যামিলি ভরণ পোষণের ক্ষেত্রে মোকাবেলা, বা বাল বাচ্চা লেখাপড়ার ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। ছেলেপেলে যদি লাইনচ্যুত হয়ে যায় তাকে ভালো করার জন্য চেষ্টা করার জন্য তাকে মোকাবেলা করতে হয়। মানে চ্যালেঞ্জ, প্রতিটা মুহূর্তে চ্যালেঞ্জ আমাকে মোকাবেলা করেই চলতে হইতেছে। এইভাবে এক সময় মৃত্যুর সময় আসবে, তখন আমাকে চ্যালেঞ্জ মোকাবেলা করেই চলতে হবে। ইমাম আহমদ বিন হাম্বল যখন তার মৃত্যুর সময় আসলো, তখন তাকে তার সাথী বর্গরা বলতেছে, হুজুর আপনি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি বলতেছে লা। তো তার সাথী বর্গরা অত্যন্ত বিচলিত হয়ে গেল, অত্যন্ত মানে টেনশন যে আমাদের এত বড় মাযহাবের ইমাম তিনি কালমাকে অস্বীকার করতেছে। তো তেনারা সবাই বিচলিত হয়ে পড়ল। তো এক সময় যখন তার সুস্থতা ফিরে আসলো, তখন জিজ্ঞেস করলো, আপনাকে কালমা পড়ার জন্য তালকিন করা হইতেছিল, অথচ আপনি লা করতেছেন। বলে দেখো, ওই টাইমে ইবলিস শয়তান আসছিল, এসে বলতেছে আপনি তো কামিয়াব হয়ে গেছেন, আপনি তো সাকসেস হয়ে গেছেন, আপনি তো সফল হয়ে গেছেন। আমি এই জন্য আমি বলতেছি লা, মানে আমি এখনো তোমার হাত থেকে এখনো মুক্তি পাইনি। তো মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত শয়তান ধোঁকা দিতেছে কালমা হারা করার জন্য। তো মৃত্যুর আগ পর্যন্ত আমাকে চ্যালেঞ্জ মোকাবেলা করেই চলতে হবে। এই জন্য আমরা সব সময় মানসিকভাবে প্রিপারেশন থাকবো।
আজ হয়তো আমার কোনো বিপদ নাই, কাল হয়তো আমার কোনো বিপদ আসতে পারে। এই জন্য মাইন্ড সেটিং নিজে থেকে তৈরি করা, যে কোনো দুর্ঘটনা আমার হইতে পারে, আমার না হোক আমার পরিবারের কেউ হবে, অথবা আত্মীয় স্বজনের ভিতরে হবে, বিভিন্ন রকম যে কোনো পরিকল্পনা আমার এটা থাকতে হবে। যে কোনো ঘটনার সিচুয়েশন আমাকে এটা, এই ধরনের যদি মাইন্ডসেটই আমার থাকে, তাহলে আমি কী করব, আমি এই ওই প্রস্তুতিতে থাকার ফলে আমি সহজেই মানে বুক ধরফর শুরু করব না। আর যদি এই প্রস্তুতি প্রিপারেশন না থাকে, আমি এরকম আছে বুক ধরফরে নিঃশ্বাস এক সময় নিঃশ্বাস নিতে নিতে এরকম আছে যে আমি স্ট্রোক করব। সেই জন্য আমাকে সবসময় চ্যালেঞ্জ মোকাবেলা করে চলতে হবে। আসলে দুনিয়ার জীবনটা হচ্ছে চ্যালেঞ্জ। এখানে দুনিয়াতে কেউ কাউকে খুশি করতে পারবে না। এখানে একমাত্র মানুষ, আল্লাহ তাআলা বলছেন মানে আল ইনসানু হারিসুন, আল্লাহ রসুলের হাদিস, আল ইনসানু হারিসুন জিদ্দান, মানুষ খুবই লোভী। সেই জন্য মানুষ বিভিন্ন অভিযান তারা পরিচালনা করে, তারা আজকে সমুদ্র জয় করছে, তারা পানির নিচে সাবমেরিন বানায় তারা নিজেকে সফলতা মনে করতেছে। তারপরে তারা চন্দ্র গেছে, এই সফলতা। তারপরে আপনার কি করে কয় মঙ্গল গ্রহে তারা অভিযান চালাইতেছে। তো তারপরও মানুষের আকাঙ্ক্ষার চাহিদার শেষ নাই। তো সেই জন্য আমাদের চাহিদা থাকবেই, কিন্তু চাহিদাকে সীমিত করা, এমন চাহিদা না করা, এমনভাবে চাহিদার উপর মানে আকর্ষণ না হওয়া, যার দ্বারা আমি মানে ডিপ্রেস, হতাশ হয়ে যাই, আমি অ্যাংজাইটিতে ভুগি, ফোবিয়াতে ভুগি, আমি মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে যাই। আমি মানে সবসময় বলি আমার এই সমস্যা। আসলে এগুলা ওই থাকবেই, এটা লাইফের একটা পার্ট, লাইফের একটা অধ্যায়। মানুষের জীবনের ভিতরে দুঃখ, কষ্ট, বেদনা, যন্ত্রণা, ইজ্জত, সম্মান, তারপরে কী করে কয় মানসিক প্রফুল্লতা এবং কি মানসিক কষ্ট, এগুলো থাকবে। এটা একটা লাইফের একটা পার্ট, লাইফের একটা অংশ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনী যদি আপনি দেখেন, তার সিরাত, যেদিন তিনি দুনিয়াতে আসছেন, আসার আগে তার বাবার মৃত্যু হয়েছে, তার কিছুদিন পরেই তার মা মৃত্যু হয়েছে, তাকে দুধমা হালিমা তাকে লালন পালন করছে। সেখানে এই কী করে কয় তাকে এই সিনা চাক করা হয়েছে। আর এই ঘটনা শোনার পরে তখন আব্দুল মুত্তালিবের নিকট মা হালিমা এসে বলল এই ঘটনা, তখন তারা তাদের সন্তানদেরকে দিয়ে গেছে। তারপরে তিনি আবার ব্যবসার উদ্দেশ্যে তার চাচার সাথে তিনি গেছিল। যাওয়ার পরে আবু তালেবের সাথে, তো যাওয়ার পরে যখন ওই বুহাইর এক পাদ্রী সে বলতেছে যে এই বাচ্চার পিঠের ভিতরে যে ছাপ দেখা যাইতেছে সেটা একটা নবুয়তের সিলমোহর, সে হবে আখিরি নবী। তো তাকে বললো তুমি তাড়াতাড়ি এখান থেকে তুমি তাকে নিয়ে যাও। তো তাড়াতাড়ি ওখান থেকে নিয়ে আসছে। এইভাবে তাকে অনেক গণকরা বিভিন্নভাবে আসতো আর তাকে খুঁজতেছিল, তাকে হত্যা করবে করে। তো এইভাবে সে এক সময় নবুয়ত প্রাপ্ত হইল। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে তারপরে তার লাইফের ভিতরে বিভিন্ন রকমের অমানসিক অত্যাচার আসছে। তার প্রায় 11টা স্ত্রী ছিল, তাদের ভরণ পোষার থেকে নিয়ে এভরিথিং A to Z, তারপরে এই যুদ্ধ বিগ্রহ, অনেক কষ্ট এবং 3 বছর বন্দি জীবন, সব কিছু মিলাই এরকমভাবে তার লাইফটা এইভাবেই চলতেছিল। তিনি আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মহামানব ছিল। তো তাদের জীবনে এরকম কষ্ট আসছে, এটা আমাদেরকে বোঝানোর জন্য যে তুমি যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হও, তোমার সামনে এরকমভাবে চ্যালেঞ্জ আসবে, আর চ্যালেঞ্জগুলোকে তুমি ধৈর্য এবং সবুরের সহিত মোকাবেলা করতে হবে। আজকে আমরা বলতেছি এই কখন জানি 3য় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। আসলে এইগুলো ভুলভাল কথাবার্তা। 3য় বিশ্বযুদ্ধ তখনই হবে যখন ইরাকের ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে, আর ওই স্বর্ণের পাহাড়টাকে নেওয়ার জন্য সারা ওয়ার্ল্ডের সমস্ত দেশের বড় বড় সোলজাররা তারা একত্রিত হবে, আর তারা 1999 জন সেখানে সবাই মারা যাবে, কিন্তু স্বর্ণের পাহাড় কেউ নিতে পারবে না। এখন অনেকে বলে যে ইরাকে ডায়মন্ড হইতেছে,
গোল্ড না, ডাইরেক্ট আল্লাহ রসুলের হাদিস, এটাকে কোনোভাবে অপব্যাখ্যা করা যাবে না। ডাইরেক্ট সরাসরি অলৌকিকভাবে স্বর্ণের পাহাড় বেশি উঠবে। আর ওটাকে নেওয়ার জন্য সারা পৃথিবীর ভিতরে যে যুদ্ধটা হবে ওটাই হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। তারপরে আবার পৃথিবীর ভিতরে অনেক কিছু সংগঠিত হবে। সেই জন্য আমরা হতাশ না হই। আর কেয়ামত যে কবে হবে এটা আল্লাহ পাকই ভালো জানে। কেয়ামতের অনেক নিদর্শন আছে, ওই নিদর্শনগুলোর ভিতরে ওইরকম কোনো নিদর্শন, হাফসিরা পুরা পৃথিবী রাজত্ব করবে, নিগুরুরা। আজকে সারা ওয়ার্ল্ডের ভিতরে আজকে নিগুরুরা সবচেয়ে অবহেলিত। আপনি সোমালিয়া, কেনিয়া, তানজানিয়া, নাইজেরিয়া, আলজেরিয়া, মাদাগাস্কার, সিয়েরা লিওন, কঙ্গো, এই সমস্ত মানুষগুলো আজকে তারা অত্যন্ত নির্যাতিত, নিপীড়িত এবং না খায় আছে। তাদের কষ্টের কোনো সীমা নাই। সেই জন্য এরা একসময় পুরা দুনিয়ার রাজত্ব করবে। তো এগুলো তো এখনো হয় নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আমাদেরকে সবসময় এটা মাইন্ড সেটিং তৈরি করতে হবে, আমি না কোনো চ্যালেঞ্জ আমাকে মোকাবেলা করতেই হবে, আজ না হোক কাল আমাকে মোকাবেলা করতে হবে। এর জন্য আমাকে মানসিকভাবে প্রস্তুতি থাকা এবং কি এই সমস্ত পেরেশানি, দুঃখ, পেরেশানি, এগুলা লাইফের একটা পার্ট, লাইফের একটা অধ্যায়। এবং কি আমাকে আল্লাহ তাআলা সম্মান দিছে, এটাও এখানে এই সম্মানের ভিতরে আল্লাহ তাআলা কি চায় এটাও আমাকে জানতে হবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছে কী চায়। আল্লাহ তাআলা চায় যখন ইজ্জত দেয় তখন যেন সে যেন ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে। আর যখন আল্লাহ তাআলা কষ্ট দেয় তখন যেন সে ধৈর্য ধরে এবং সবুর করে এবং বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আল্লাহর জন্য এবং আমাকে আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করতে হবে। তো আজকে আমি আর কথা বাড়াইতেছি না, শরীরটা তেমন একটা আনইজি ফিল করতেছি, কথা বলার মতন ওরকম কোনো মন মানসিকতা তেমন আসতেছে না। তো আল্লাহ তাআলার দরবারে আমি এই কথাই বলবো, আমরা আমাদের দেশটাকে ভালোবাসি। আমরা বাংলাদেশের প্রতিটা নাগরিক চাই সে একবারে রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে একবারে হাই কমান্ডের থেকে নিয়ে একবারে নিম্ন শ্রেণী বা মধ্যবিত্ত অথবা একটা সাধারণ থেকে সাধারণ মানুষ, সবাই আমরা বাংলাদেশের নাগরিক। আমরা বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হব এবং বাংলাদেশ সংবিধানকে মেনে চলব এবং বাংলাদেশের সুনাম সারা ওয়ার্ল্ডের ভিত্তিতে আমরা যাতে করে অক্ষত রাখতে পারি, এমন কোনো কাজ করব না যা দ্বারা আমরা নিজেরা লজ্জিত হই, আমার পরিবার লজ্জিত হয়, রাষ্ট্র লজ্জিত হয়। সেজন্য আমাদেরকে নিজেদেরকে ভালো কাজ করতে হবে, সেবামূলক কাজ করা, যে দেশের জন্য কাজ করা, একটা গাছ লাগানো। তারপরে বিশেষ করে গাছের অনেক নিধন হয়েছে বাংলাদেশে, বেশি গাছ লাগানো। কারণ আমরা যে নিঃশ্বাসটা নিতেছি এটা গাছ ছাড়তেছে, আবার আমরা যে এই কার্বন ডাই অক্সাইড ছাড়তেছি এটা আবার ঘাস গ্রহণ করতেছে, এখানে একটা লেনাদেনা হইতেছে। এখন যদি গাছের পরিমাণ কমে যায় তাহলে অক্সিজেনের ভিতরে যে পরিমাণ রেশিও থাকা দরকার ওই পরিমাণ রেশিও থাকবে না। সেই জন্য কারণ অক্সিজেন লেভেল যদি সঠিক না থাকে তাহলে মানুষ ওই নিঃশ্বাসের প্রবলেম হবে। সেই জন্য ওই বায়ু দূষণের ক্ষেত্রে বলা হয় না কলকাতা বিশ্বের শ্রেষ্ঠ, ওই বায়ু দূষণের ভিতরে যদি অক্সিজেনের ভিতরে যদি এই ধুলাবালিটা বেশি হয় তখন কিন্তু শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। সেই জন্য আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে, বেশি আমরা গাছ লাগাবো এবং কি গাছটা লাগাইলাম শুধু তাই না, গাছের পরিচর্যা করা। আমাদের সোনার বাংলাদেশ, প্রতিটা ইঞ্চির জমি আমাদের দামি। একটা মানুষ একটা গাছ লাগানোর পরে দেখা যায় 3 মাস পরে সিম ধরে, তারপরে কুমড়া ধরে, পুঁই শাক গাছ বড় হয়, লতা পাতা যত কিছুই আছে আমরা এটা গ্রহণ করি খাবার হিসেবে। কিন্তু ঠিক একই জিনিস যদি আরব কান্ট্রিতে এগুলো লাগানো হয় অনেক টাকা খরচ হয়ে যায়। সেই জন্য আমরা প্রতিটা ইঞ্চি জমি আমাদের অনেক মূল্যবান, আমরা বেশি করে গাছ লাগাবো এবং ফসলাদি এবং রবি শস্যর আবাদ করার জন্য চেষ্টা করব। তো আমার কথা আজকে বলার উদ্দেশ্য একটাই, সেটা হলো শুক্রবার দিন আমরা সূরা কাহাফ পড়ার জন্য চেষ্টা করব। কারণ সূরা কাহাফ এদের আল্লাহ তাআলা
মসিহ দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবো। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোকে বোঝার তৌফিক দান করুন। স্লিপ অফ টাং কোনো কথার ভিতরে ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে কাইন্ডলি ক্ষমার দৃষ্টি দেখবেন এবং ভুলকে সংশোধন করে দিবেন, যাতে করে মানুষ অনেক সময় ভুল করে, কথা বলতে ভুল করে, অনেক সময় দেখা যায় একটা বলতে আরেকটা বলে ফেলা, এজন্য মানুষ ভুল হয়ে যায়। এজন্য ক্ষমার দৃষ্টি দেখবেন। তো সবাই ভালো থাকে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক। সারা ওয়ার্ল্ডের সমস্ত জিন এবং ইনসানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করুক। আর সবচেয়ে বড় জিনিস, ফিলিস্তিনি মুসলমান ভাইদের জন্য দোয়া করা। তারা বর্তমানে খুব অসহায়, খুব তারা নরক যন্ত্রণা বইতেছে, তাদের জন্য দোয়া করা। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুন। তাদের দোয়া করা ছাড়া বর্তমানে এই পরিস্থিতির ভিতরে আর কোনো আমাদের সামনে কোনো রাস্তা খোলা নাই। একমাত্র দোয়াই তাদের জন্য আমাদের রক্তের ভাই, কুল্লি মুসলিম ইখওয়াতি, সমস্ত মুসলমান ভাই এই জন্য আমরা তাদের জন্য দোয়া করব। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আবারও আমি বলতেছি, আমার নাম মোহাম্মদ রুকনউদ্দিন, নান্দিনা পুরাতন পাড়া, জামালপুর অধিবাসী, বাংলাদেশ আমার দেশ। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যে আসনে বসাইছে, ইজ্জত সম্মানের আসনে বসাইছে, সেখান থেকে তারা দেশ এবং জাতির কল্যাণে কাজ করবে, এটাই আমি কামনা করব। সাধু না সাজি, সাধু বান না করি, প্রকৃতপক্ষে আমি একজন A to Z ভালো মানুষ হই। কারণ আমার ভিতরে কি কল্পনা জল্পনা হইতেছে এটা আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলা সব কিছুই জানেন। তো আল্লাহ তাআলা আমাদের কথাগুলোকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।